হ্যালো ইয়োলো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবাইকে আমার এই বিয়েবাড়ির ব্লগ দেখার জন্য অনুরোধ করছি, পুরো ফুল ভিডিওটা দেখবে। সবাইকে আরও একটা নতুন ব্লগে স্বাগতম জানাই। তোমরা দেখো ভিডিওটাকে, তোমাদের ভালো লাগলে একটু লাইক করে দিও, আমার পেজটাকে একটু ফলো করে দিও প্লিজ। এইটা পেজটা ফলো পাচ্ছি না, ছোটো ভাই হিসেবে একটু আমাকে ফলো করে দিও। তোমাদেরকে ফলো করতে তো তোমাদের কোনো কিছু লাগে না। তো চলো আমরা চলেছি, যেখানে বউ আছে সেখানে চলেছি। তা এত প্রচুর ভিড় কি বলবো, আর ভিড়ের মাঝে যা গরম লাগছে তা থাকা যাচ্ছে না। তা যা হোক করে ঠেলে গুজে যাচ্ছি বউর কাছে, বউকে দেখতে যাচ্ছি, দেখার তো পজিশানই পাচ্ছি না। অনেক কষ্টে ঠেলে গুজে মানে বুঝতেই পারছো বিয়ে বাড়িতে মানে কীরকম হয়, ঠেলাঠেলি করে ঢুকতে হয়। যখনই তো চাপ হয়, আর খেতে যাওয়ার সময় তো প্রচুর চাপ হয়, যে লাইন পাওয়া যায় না, যে গিয়ে খাবো সেই টাইমটাও পাওয়া যায় না। তা পুরো ডাইরেক্ট চলে গেলাম বউয়ের কাছে। তা গিয়ে ভাইটা আমাকে বলছিল লজ্জা লাগছে, আমি বলছি লজ্জা করিস না, পুরো ডাইরেক্ট গিয়ে গিফটটা দিয়ে আয় যা। অনেক কষ্টে বউর কাছে গেলাম, গিয়ে একটা গিফট দিয়ে এলো। ভাবছিলাম গিয়ে ফটো টটো তুলবো, কিন্তু যা পজিশান আর যা গরম, ভিতরে থাকা যাচ্ছে না, প্রচুর পরিমাণে গরম। এইদিকে কন্যাযাত্রীর লোক আর এইদিকে বরযাত্রীর মানে বরপক্ষের সব লোক, দুজনের ঘর্ষণে তো পুরো উত্তাপ হয়ে যাচ্ছে, থাকাই যাচ্ছে না, কি বলবো। তা ওখান থেকে সোজা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এত গরম, বাইরের দিকে একটু তবুও ঠান্ডা আছে। তা বাইরের দিকে দেখছি গান টান চলছে, বাইরে নাচ চলছে। তা ভিডিও করব বলে বাইরের দিকে যাচ্ছি, আর ভিতরে তো থাকা যাচ্ছে না, প্রচুর পরিমাণে গরম, থাকা যাচ্ছে না একদম। তা বাইরের দিকে চলে গেলাম। দেখতে পাচ্ছ কত বড় রাস্তাটা, বাইরে যেতে গেলে তা প্রায় অনেকক্ষণই টাইম লাগে, হেঁটে যেতে যেতে যেতে। তা ওখানটায় যেতে মাত্রই আমাকে যেই দেখতে পেয়েছে বলছে চলে আয় নাচবো, চলে আয় বলে ডাকছে আমাকে। আমি বলছি না, যাবো না, আমি নাচ টাচ পারি না, ভালোভাবে নাচ করতে পারি না, আমি নাচবো না। তা একটু ভিডিও টিডিও করলাম। তা বৌদি তো এইদিকে বাবা নাচছে কি, ভাবলাম একটু ফুচকা স্টলের দিক থেকে ঘুরে আসা যাক। তা গেলাম। তা আমি যেই টাইমে গেছি তা প্রায় 9:30 বাজে, সেই সময় আমি বিয়েবাড়িতে গেছি, মানে তখন তো সব কিছুই ফাঁকা আর খালি হয়ে গেছে। তা দেখি কফি তো সামান্য আছে, তা তবুও কেউ ছাড়ছে না, কফি খেয়ে যাচ্ছে। এদিকে ফুচকা বলতে গেলে কিছুই নেই। ভাইরা এসে দেখছে, মাথায় হাত দিচ্ছে, বলছে এত লেট করে এলাম কিসের জন্য। তারপরে ভাবলাম রাত অনেক হয়ে গেছে, গিয়ে করে একটু খাওয়া দাওয়া করা যাক, এখানে তো সব খালি হয়ে গেছে। তা যাই ওইদিকে গিয়ে খাওয়া দাওয়ার কাজটা সেরে নেবো ভাবলাম। তা আমরা যাচ্ছি। তা তোমরা দেখতে পারো বন্ধু, সব প্রচুর পরিমাণে লোক নাচানাচি করছে, মানে ছেলেপুলেরা তো পুরো আগুন হয়ে আছে নাচতে নাচতে। তা খাওয়া দাওয়ার দিকে সোজা চলে গেলাম, হচ্ছে অনেক রাত হয়ে গেছে, সকালে উঠে কাজ আছে বলে, তার জন্য আর লেট করলাম না, সোজা চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে। তো কি বলবো, ভিতরে কি যে গরম, থাকা যাচ্ছে না, মনে হচ্ছে যে হাই গার্মি বাবা, শুধু মনে হচ্ছে। তা খাওয়া দাওয়ার এখানটা এসে দেখি দাদাটা বলছে ওই সাইড থেকে ঢুকতে হবে, এই দিক থেকে লোক বেরোবে। তারপরে আর কোনো বিলম্ব করলাম না, সোজা গিয়ে টেবিলে বসে গেলাম। তা টেবিল তো এখনও পরিষ্কারই করতে পারেনি, তবুও গিয়ে বসে গেছি। অনেকে সবাই বসে গেছে, নাইলে লেট করলে একটা ছিটও খালি পাওয়া যাবে না। তা যা হোক করে বসে গেছি, ঠেলে ঢুকে গেছি। এখানটায় আমার জামাইবাবু আছে একটা, পিছন দিকে দেখতে পারো অনেকে সব দাঁড়িয়ে সিট খুঁজছে, কেউ পাচ্ছে না। আমার একটা ভাই পাশে, তারপরে আমার আরেকটা ভাই আমার ওই পিছনে বসেছে, পিছনে আমি ডাকলাম তাকে, আমি বললাম দেখ এইদিকে দেখ। তা সেও দেখে আর ভাইটা মুচকি হাসি দিয়ে দিল। তারপরে আমি খেয়াল করলাম ঠিক আমার সাইডে একটা বৌদি বসে, তার বৌদিকে বললাম একটা সেলফি। তা বৌদি একটা পোজ দেখিয়ে দিল। তারপরে খাওয়া দাওয়ার দিকে চলে গেলাম। খাওয়া দাওয়া তো স্টার্ট করে দিয়েছি, লেবুতে লবণ দিলাম,
জামাইবাবু দেখছে। আমার ভাই, আমার ভাইয়াটা কী একটা দেখালো এখানটায়, ঠিক তোমরা যদি বোঝো ভালোভাবে দেখবে ভিডিওটা। ওই দেখো আবার আবার দেখাচ্ছে, সেই একটা জিনিস দেখাচ্ছে ভাইটা, বারবার সেই জিনিসটা দেখাচ্ছে। তোমরা সবাই আমার ভিডিও দেখছো কিন্তু কেউ আমাকে লাইক করছো না, কমেন্টও করছো না, শেয়ারও করছো না। তোমরা আমার পেজটাকে ফলো করে দিও প্লিজ। তোমাদের জন্য আমি খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এই গরমে খেতে গিয়ে ঠেলা হুড়ো করে ঢুকেছি। এ কি আমার জামাইবাবু কী করছে ওটা? ও বাবা, বাহ, ভালো একটা কাজ করে ফেললো জামাইবাবু। পরেই ডাল চলে এসছে। তা আমার প্রচুর জোরে খিদা পেয়েছিল, আমি আর লেট করলাম না। আমি সাথে সাথেই দেওয়ার সাথে সাথে আমি ডাল যখনই দিয়েছে আমি সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছি। আমি আর এখানে যে ক্যাটারিংটা পরিবেশন করছে খুবই ভালো পরিবেশন করছে। আমি সাইনবোর্ডটা দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তা ভালোভাবে পরিবেশন করছে। খাওয়া দাওয়া তো প্রায় শেষাগত হয়ে এসছে, দেখতেই পাচ্ছ কেমন কবজি ডুবিয়ে খাচ্ছে। আমার তো দুটো ভাই খুবই খাচ্ছে, আর এইদিকে আমার একটা ভাই, এও তো বাবা মনে হচ্ছে সাঁটা ভাঙা খাচ্ছে। তারপরে আমার দাদু চলে এলো মিষ্টি দিতে। আমার সেই লেভেলের দাদু এটা। আমার সাথে কথা অনেক কিছু বলছিল, বলছে দাদু ভিডিও করো না আমাকে, আমার খুবই লজ্জা লাগে। তা ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠে পড়লাম। থালা পুরো একদম পরিষ্কার করে দিয়েছি চেটে পুটে। তা সেই দাদুটা আমাকে পটগুলো দেখালো, বললো। তারপর কোন সাইডে হাত দেবো আমি বুঝতে পারছি না। আমি জিজ্ঞাসা করলাম যে কোন সাইডে হাত দিতেও। আমার ভাই বললো যে সোজা বাইরে যেই সাইডে ফুচকা দিচ্ছিল সেই সাইডে জলের ব্যবস্থা করা আছে। তা আমি বেরিয়ে যাচ্ছি। তা যেতে যেতে একটা বন্ধু আমাকে বলছে, কী রে তুই খাওয়া দাওয়া হয়ে গেল? আমি বললাম হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট। এবার বাড়ির দিকে যাব, সকালে কাজ আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে মানে একটাই উদ্দেশ্য, যাব, হাতটা ধুবো, তারপরে সোজা বাড়ি চলে যাব। আর বেশিক্ষণ থাকা যাবে না, অনেক রাত হয়ে গেছে। যেহেতু গান টান সব বন্ধ করে দিয়েছে বেশি রাত হয়ে গেছে বলে। তা আমাকে একজন ডাকছে, বলছে তোমার একটা ফটো, মানে আমাকে ক্যামেরায় বন্দি করো বলে আমাকে একজন বলছে। তা আমি বলছি ঠিক আছে, আমার কাছে চলে এসো। তা এই পর্যন্ত রাখলাম ব্লগটা। তোমাদের যদি ভালো লাগে আমাকে লাইক করো, আর আমার পেজটাকে একটু ফলো করে দিও প্লিজ। তোমরা সবাই একটু সাপোর্ট করো, সাপোর্ট করলে আরও নতুন নতুন